ফার্স্ট টাইম কলেজে ভোট দিলাম। সকালবেলায় এসে দেখি সুন্দর গেট সাজানো, অনেক মানুষ আসছে, খুবই ভালো লাগলো। আমি আসছি, আমার ফ্রেন্ড আসছে, আমার ভোট অলরেডি হয়ে গেছে, আমি ভোট দিয়েছি। আর ও ভিতরে আছে, ও আসলে আমরা সবাই আবার একসাথে বাসে যাব। খুবই উৎসবমুখর পরিবেশে সকালবেলা ভোট হচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। আমরা খুবই আনন্দিত। আমরা আমাদের প্রত্যাশিত যে প্রার্থী, আমরা আশা করতেছি উনি উইন হবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্রদলকে আগামী দিনে সুসংগঠিত করার লক্ষ্যে উনি ছাত্রদলের যেই কেন্দ্রীয় কমিটিটা আছে এটাকে 38টি ভাগে ভাগ করে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে ছাত্রদলের তৃণমূল পর্যায়ে কাজ করার জন্য। তারই অংশ হিসেবে আমি এবং জিসান আমরা দুইজন নাটোর, বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার দায়িত্বে এসেছি। আমরা এর আগে একটি কাজ করেছি, সেটি হচ্ছে 31 দফা আমাদের পার্টির যে ম্যানিফেস্টো সর্বশেষ, এটি আমরা তরুণদের মধ্যে প্রচার করেছি। সেটির উদ্দেশ্য এইটি, দেশনায়ক তারেক রহমান বলেছিলেন তরুণরা আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চায় সেটা যেন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে তাদের সাথে কথা বলে আমরা তাদের পরামর্শ নিই। এবং আমাদের যে নভেম্বরের কর্মসূচিটি ছিল মাসব্যাপী, এখানেও কাজ করেছি। বিভিন্ন কলেজে, এই জেলার প্রায় 22টা কলেজে আমরা গিয়েছি। তারা কেমন বাংলাদেশ দেখতে চায় এই পয়েন্টগুলো নোট করে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়েছি। এই কর্মসূচির দ্বিতীয় স্টেজে আমরা এসেছি সাংগঠনিক কাজে। এইবার এই জেলার 34টি কলেজে আমরা প্রাথমিক সদস্য ফর্ম বিতরণ করেছি। সব কলেজে সরাসরি ভোটে কমিটি দেওয়াটা আসলে টাফ ব্যাপার। আমরা এটা যেহেতু জেলার সবচেয়ে বড় কলেজ, এখানে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে 431 জন ভোটার, 7 জন প্রার্থী সভাপতি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাধ্যমে আমরা দেশবাসীকে, যারা তরুণদেরকে একটা বার্তা দিতে চাই যে জাতীয়তাবাদী ছাত্রদল আগামী দিনে বাংলাদেশে একটা পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি উপহার দিতে চায়। যেই ছাত্র রাজনীতিতে নেতৃত্ব নির্ধারিত হবে তৃণমূল পর্যায় থেকে, কর্মীরা তাদের নেতা নির্ধারণ করবে প্যাডের মাধ্যমে সাইন দিয়ে, যে এখানে কমিটি হবে নাটোরে আর সাইন করব ঢাকায়, এই ধরনের নেতৃত্ব না। আমরা আরও 34টি কলেজে যে কমিটি দেওয়ার পরিকল্পনা করেছি, প্রত্যেকটি কলেজকে জেলা বিএনপির অফিসে ডেকে আনতেছি এবং তাদেরকেও এক ধরনের ইনস্ট্যান্ট মতামতের মাধ্যমে আমরা কমিটিগুলো প্রস্তুত করার চেষ্টা করছি। আমরা আশা করতেছি খুব কম সময়ের ভিতরেই নাটোর জেলার 34টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কমিটি দিতে সক্ষম হব। আর এইখানে আমরা যে কাজে এসেছি, আমাদেরকে জনাব তারেক রহমান এখানে পাঠিয়েছেন। এই যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে রাজনীতি, তরুণদের এখানে একটা জয়কার দেখা যাচ্ছে। তরুণ মানে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, আমাদের দলের ছাত্র দলের 150 জন নেতাকর্মী এই জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে এবং বিএনপির 450-র বেশি নেতাকর্মী জীবন দিয়েছে। 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 মানুষ আহত। আমরা এই কাউন্সিলের মাধ্যমে সারা দেশকে একটা বার্তা দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যেই নীতি নৈতিকতার রাজনীতির জন্য জীবন দিয়েছে, যে আদর্শের জন্য জীবন দিয়েছে, যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, আমরা আগামী দিনে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতি বাংলাদেশে করতে চাই। এই কাউন্সিলের মাধ্যমে দেশবাসীকে, ছাত্র সমাজকে, তরুণ প্রজন্মকে আমরা এই বার্তাটি দিতে চাই। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন, আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আর নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ এই 3 জেলার টিম প্রধান ছাত্রদলের। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকাকালীন, হাসিনা থাকাকালীন যারা তরুণ প্রজন্মর ভোটার, তারা কখনো ভোট দিতে পারে নাই। তো সেই ক্ষেত্রেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ড থেকে ধরে, ইউনিয়ন থেকে ধরে সেন্ট্রাল পর্যন্ত প্রতিটি ইউনিটে সে গণতন্ত্র বজায় রাখতে যে ভোটের মাধ্যম, সেই ভোট প্রক্রিয়া দিন শুরু করছে। আপনারা তারই ধারাবাহিকতায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের যে কাউন্সিল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসর মুখর পরিবেশে, যেটা দীর্ঘ 17 বছর তারা কোনো ভোট কেন্দ্রে আসতে পারে নাই, কেন্দ্রিক একতরফা ভোট ছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে লাইনে ধরে উৎসর মুখর পরিবেশে ভোট দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ভোট সুষ্ঠু হচ্ছে এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে এবং ভোটের উপস্থিতিও অনেক আছে। আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে এবং উৎসবমুখর পরিবেশ এবং আনন্দমুখর পরিবেশ। যে 16টা বছর তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হলো, এই কলেজের ভোটের মধ্যে দিয়ে মনে হচ্ছে তাদের ভোটের অধিকার ফিরে পেল এবং তাদের ভোটের অধিকার বাস্তবায়ন হলো। এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে ভোট আজকের
এই নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের কাউন্সিল উদযাপিত হচ্ছে। আমার একটা কার্ড কিন্তু আমরা এখানে 431 জন ভোটারকে সিলেক্ট করেছি এবং এই কলেজ নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে তার অংশ হিসাবে সিরাজউদ্দৌলা কলেজের সম্মেলন আয়োজন করা হচ্ছে। এই ছাত্রদলের কাউন্সিলের প্রথম হচ্ছে ঠিক এই কাউন্সিলের মধ্যে দিয়ে এই চয়ন করবে ছাত্রদলের সাধারণ নেতাকর্মীরা আজকের